মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে প্রিয় আবু বকর ওমর উসমান তো দূরের কথা, বরং আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুম হলেন তাদের কাছে লানতের পাত্র। এখন বলুন, আশ্চর্য বিষয়, যেখানে আপনি আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুকে শুধু মুসলিম হিসাবে বিশ্বাস নয়, সাহাবী হিসাবে শুধু বিশ্বাস নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের স্থান আপনি দিচ্ছেন, আর তাদেরকে যদি কেউ ভালোবাসা তো দূরের কথা, মুসলিম হিসাবে বিশ্বাস করা দূরের কথা, বরং লানত বর্ষণ করে থাকে, তাহলে ওই শিয়ার ইসলাম আর আপনার ইসলামকে এক হতে পারে? হয়তো বলবেন লানত বর্ষণ করে, তার প্রমাণ কি? আমার কাছে ভিডিও আছে, দুইটা ভিডিওই আছে। ব্রিটেনে, সম্ভবত ব্রিটেনে হবে, কিছু অমুসলিম ইসলাম গ্রহণ করবেন, এই বিশাল আলখাল্লা পড়া, শিয়াদের আলখাল্লা যেটা দেখেন, আরবি ভাষায় কথা বলছেন, তিনি ইসলাম গ্রহণ করাচ্ছেন। ইসলাম গ্রহণ কিভাবে করালেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্নী বারীউন মিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা লানাতুল্লাহি আলাইহিম আজমাইন। নাউযু বিল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম অমুসলিমকে ইসলাম গ্রহণ করাচ্ছে, অমুসলিমকে ইসলাম গ্রহণ করাচ্ছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, এবং এই সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করুন। নাউযুবিল্লাহ। এইভাবে সাক্ষ্য দেওয়ার পরে লিল্লাহি তাকবীর দিয়ে ঘোষণা দিচ্ছে মুসলমান হয়ে গেল এখন তারা। আল্লাহ। তাহলে এখন আপনি বলুন, যে যার কাছে ইসলাম গ্রহণ করাটাই হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুমকে লানত বর্ষণ করা, এটাই যদি যাদের কাছে ইসলাম হয়, তাহলে তার ইসলাম আর আপনার ইসলাম একইভাবে হতে পারে। এক দলিল। দ্বিতীয় দলিল, এই ভিডিও আমার কাছে আছে। বেতরের সালাতে আমরা দোয়া করি না? দোয়া করতেছে, এই বিশাল বিশাল আলখাল্লাওয়ালা জামাত বিরাট দোয়া করছে, এই দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা লা'আন আবা বকরিন ওয়া উমরা ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা। নাউযুবিল্লাহ। এই দোয়ার মধ্যে বলতেছে, হে আল্লাহ, আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে করো, উসমানকে করো, আয়েশাকে, হাফসাকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। এটা তাদের সালাতের ভিতরে, বাইরে নয়। এখন ইসলাম গ্রহণ করাচ্ছে সেভাবে, দ্বিতীয় হলো নিজেদের সালাত আদায় করছে, সালাতের ভিতরে দোয়া করছে, এই দোয়ার মধ্যে এইভাবে তারা করছে। আল্লাহু আকবার। কিভাবে আপনি বলবেন দেখতে তো অনেক সুন্দর মাকাল ফল, ভিতরে কি আছে তা কি জানেন? ভিতরটাও জানতে হবে, তারপর হুকুম দিতে হবে যে এটা আসলেই ভালো না খারাপ। শুধু ইসলামী সাইনবোর্ড দিয়ে দিলে আর একটা এই ধরনের লাগাই দিলে হয়ে গেল? মেয়েরা কত সুন্দর বোরকা পরে, বোরকা পরে, কিন্তু আপনি ভিতরের খবর জানেন?